এখন আমাকে অনেকেই বলবেন এটার মানে কি। এটা মূলত বিড়ালের মলের আকার, আর এটা থেকে আপনারা নির্ণয় করতে পারবেন আপনার বিড়ালের কি সমস্যা হচ্ছে, ওর আসলেই কোনো শারীরিক সমস্যা হচ্ছে কিনা। তো শুরু করা যাক ভিডিওটি। এই টাইপের মল দেখলে বুঝবেন যে আপনার বিড়াল সম্পূর্ণ সুস্থ, এখানে চিন্তার কোনো কারণ নেই। এরপর যদি দেখেন ওদের পটি এরকম নুড়ি টাইপের শক্ত মল, তাহলে বুঝবেন যে কোষ্ঠকাঠিন্য, খাবার পরিবর্তন করার চেষ্টা করবেন তখন। এরপর যদি দেখেন এরকম হালকা নরম, অন্য কোনো উপসর্গ নেই, তাহলে একটু খাবার পরিবর্তন করলেই ওদের এই জিনিসটা সমাধান হয়ে যাবে। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলযুক্ত মল, যেটাকে ডায়রিয়া বলা হয়। আর এটা বিশেষ করে হচ্ছে বিড়ালদের যখন ডায়রিয়া হয় তখন এটা হয়ে থাকে। আর এরকম হলে আপনারা যত দ্রুত সম্ভব ভেটের সাথে পরামর্শ নেবেন। যদি কখনো দেখেন বিড়ালের পটি সবুজ অথবা হলুদ, তাহলে বুঝবেন যে সবুজ কিছু খেয়েছে, না হয় পরজীবী যেমন কৃমিনাশক ওষুধ ব্যবহার করতে হবে, অথবা পিত্তথলিতে যকৃতের সমস্যা থাকলেও এরকম হয়ে থাকে। এরকম যদি দেখেন 2-1 দিন লক্ষ্য করেন, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এরপর যদি দেখেন যে ধূসর টাইপের মল, তাহলে যকৃৎ অথবা অগ্নাশয়ের সমস্যা হতে পারে। আবার অনেক সময় চর্বি হজম করতে অসুবিধা হতে পারে। তো এরকম দেখলে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ নেবেন। এই টাইপের মলের কথা না বললেই নয়, কারণ এই টাইপের মল আমরা প্রতিনিয়ত যারা বিড়াল পালি, এটা একটা কমন সমস্যা। এটা মূলত বিশেষ করে কৃমিতে ডিম যদি পারে তাহলে এরকম হয়ে থাকে, আর এরকম হলে অবশ্যই ডিওয়ার্মিং করাতে হবে। এরপর যদি দেখেন যে ব্রাউন টাইপের মল, তাহলে বুঝবেন যে আপনার বিড়াল নর্মাল আছে, কোনো চিন্তার কারণ নেই। এমন কালো টাইপের মল হলে অবশ্যই দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আবার অনেক সময় এটি শুকনো, হজম করতে কঠিন খাবারের কারণও হতে পারে। যেমন শুকনো খাবারগুলো অনেক সময় বেশি দিলে এরকম হতে পারে। তাও পশু চিকিৎসকের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি। লাল কালারের মল হলে বুঝতে হবে যে 3-4টা কারণ অবশ্যই হতে পারে। যেমন কৃমি হলে অনেক সময় এরকম হতে পারে, অথবা রক্তক্ষরণে, পায়খানা, মলদ্বারে কোনো আঘাত পেলে এরকম হতে পারে। তাও পশু চিকিৎসকের পরামর্শ নেওয়াটা উচিত। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই সবার বিড়ালদের যত্ন নেবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।